الله أكبر الله أكبر الله أكبر الله أكبر বর্তমান সময়ের আলোকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। বর্তমানে আমরা বিভিন্ন আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে আহলে হাদিসদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ। এই পদক্ষেপের মধ্য থেকে একটি পদক্ষেপ হইল যে সলাতুল মাগরিবের যখন আজান হয়, আজান হওয়ার পরে অনেক মসজিদে ইদানিং দেখা যায় যে জামাতের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হয়। এই অপেক্ষার সময়ে বয়ান করা হয়, মানে আজান এবং একামত দুইয়ের মাঝখানে বয়ান। দেখছেন না অনেক মসজিদে? এটা হলো মানে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে করা হচ্ছে। এটার উদ্দেশ্য হলো যাতে কোনো মুসলিম এই আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করতে না পারে, এটা বাধা দেওয়ার জন্যই বিকল্প পন্থা। বিকল্প পন্থা হিসাবে যে বয়ান, এবং বয়ানের বিষয়বস্তু হলো শুধু এই কেন্দ্রিক, রাফলি আদান করা যাবে কি যাবে না, আমিন জোরে বলা হবে না আস্তে বলা হবে, পায়ের সাথে পা মিলানো হবে কি হবে না, সূরা আল ফাতিহা পড়া, বিষয়বস্তু হলো বয়ানের এটা। এখন সমস্যা হলো আহলে হাদিস প্রতিরোধ করতেছেন, ভালো কথা, কিন্তু প্রতিরোধ করতে গিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতিরোধ, এটা হলো মুসলিম উম্মাহর জন্য বিপজ্জনক। আহলে হাদিসের সাথে আপনার পছন্দ হচ্ছে না বা আহলে হাদিস ভালো না, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো পছন্দ অপছন্দের বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে তো কোনো শত্রুতা পোষণ করা যাবে না। এখন আহলে হাদিসের বিরোধিতা করতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতায় লেগে যাওয়া, এটা তো মারাত্মক জিনিস। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাগরিবের আজান একামতের মাঝখানে একদিন বয়ান করছেন, এইরকম কোন সহিহ দঈফ জাল হাদিস কেউ পাইছেন কোথাও? বিশ্বের কেউ পায় নাই। তাহলে একটা বরং অসংখ্য হাদিস পাওয়া যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা কুল্লে আযানাইনি সালাত, বাইনা কুল্লে আযানাইনি সালাত, বাইনা কুল্লে আযানাইনি সালাত। আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, 3 বার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস। মাগরিবের সময় সাহাবায়ে কেরাম, এত বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম এই 2 রাকাত সুন্নাত আদায় করতেন, পিছন থেকে কোন সাহাবী এসে বুঝতে পারতেন না যে এটা কি মাগরিবের আগের 2 রাকাত না পরের 2 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে বেলাল থামো, আমাদেরকে একটু 2 রাকাত আদায়ের জন্য সময় দাও, মানে তাড়াতাড়ি ইকামত দিও না। অসংখ্য হাদিস এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যাচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানে যেটা করতেন সালাত আদায় করতেন। এখন আরেক দলকে ঠেকাইতে গিয়ে সুন্নাত বাদ দিয়ে নতুন বেদাতের আশ্রয়, নতুন আরেকটা বেদাত চালু করা, যে মাগরিবের আজান ইকামতের মাঝখানে বয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাইনা কুল্লে আযানাইনি সালাত, আমরা আবিষ্কার করছি বাইনা কুল্লে আযানাইনি বায়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আযান ইকামতের মাঝখানে সালাত, আর আমরা বলতেছি আযান ইকামতের মাঝখানে সালাত না বয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিকল্প বেদাত তৈরি করা। তারপরে আমরা আরেক নতুন বিষয় দেখতেছি যে আহলে হাদিসের লোকেরা মসজিদে একটু আমিন সজোরে বলে। আমিনটা মানে সজোরে না, এটা হলো সশব্দে আর নিঃশব্দে। সশব্দে বলে। আচ্ছা, সশব্দে বললে আমাদের অনেকের নামাজের ডিস্টার্ব হয়, তো ডিস্টার্বের কারণে এখন এটা বন্ধ করতে হবে। বন্ধ করার বিকল্প পদ্ধতি কি? বিকল্প পদ্ধতি হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল আউযু বিরাব্বিল ফালাক। মাঝখানে থামা যাবে না। মাঝখানে থামলে আহলে হাদিসের লোকেরা এই সুযোগটা নিয়ে নেয়, এই সুযোগে তারা আমিনটা সশব্দে বলে ফেলায়। তো বলতে গেলে ইমাম সাহেবের তো কেরাত এত দুর্বল স্মরণ শক্তি, কেরাতে ভুলে যায়।
কত দুর্বল স্মরণ শক্তি নিয়ে নামাজ পড়তে আসে যে পরে কোন সূরা পড়বে ইমাম সাহেব এটাই ভুলে যায়। নামাজে ডিস্টার্ব করে যে কারণ পরের ক্যারারটা ভুলে যায় যে কুলাজুবের আপিল পালাক পড়বো না কুলাজুবের আপিল নাচ পড়বো, এই আমিনের সশব্দের আওয়াজে এইটাই ভুলে যায়। তো এই জন্য মাঝখানে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এই জন্য ওয়ালা দাল্লিন কুলাজুবের আপিল পালাক, আর জোরেও বলতে পারবেন না, আস্তেও বলতে পারবেন। আচ্ছা, এখন ওইটা ঠেকানোর জন্য যে পদ্ধতি নিলেন এটা তো আরো মারাত্মক পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকেই মানসুখ করে দিলেন। আমিন বলা যে সুন্নত, এই ব্যাপারে তো পৃথিবীর কোন ইমামের মাঝে কোন আলেমের মাঝে দ্বিমত নেই, সর্বসম্মত এজমা যে আমিন বলা সুন্নত। হয়তো সশব্দে বলবেন না নিঃশব্দে বলবেন এটা নিয়ে একতলাপ আছে, কিন্তু আমিন বলা যে সুন্নত এটা নিয়ে তো পৃথিবীর কারোর মধ্যে একতলাপ নাই। এখন আপনি ওইটার বিরোধিতা করতে যায়, আলে হাদিস ঠেকাইতে যায়, রাসূলের সুন্নতকে ঠেকাই দিলেন, এটা বিকল্প পদ্ধতি। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب